হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো যাই হোক, তো থাম্বেল দেখেই বুঝছেন মানে কোন বিষয়টা কথা বলতেছি। মানে যেহেতু হায়ার সিসি লঞ্চ করতেছে, এটা ভালো, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে সিসি লিমিট উঠাইছে, 350 সিসি পারমিট পাইছে, সিএফ মোটর লঞ্চ করছে, জিক্সারের SF 250 লঞ্চ হয়েছে, বাজাজের লঞ্চ হয়েছে। ইনশাল্লাহ সামনে আরও কোম্পানির বাইক ঢুকবে, আমরা আশাবাদী। তো এটা ভালো দিক। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমরা সিটি রাইডের জন্য যদি মনে করি যে আমরা সিটি রাইড করব, হাইওয়ে রাইড করব না, সেক্ষেত্রে হ্যাঁ, জ্যামে পড়ে গেলাম ভাই। জ্যামে পড়লে তো পুরা মাথাটা নষ্ট হয়ে যায়। এই জ্যাম কখন ছাড়বে বাপরে বাপ। মার্শাল্লাহ, এটা মনে হয় টিভিএস মেট্রো প্লাস। পায়ের পিছনে পাঠাও রাইডার যাত্রী নিছে, ভয়ানক অবস্থা। আল্লাহ মাফ করো, উপহাস করলাম না, মানে আল্লাহ ওনাকে অনেক স্বাস্থ্য দিছে। এটা সবাই পায় না এরকম স্বাস্থ্য। তো যাই হোক, অন্য টপিকে চলে গেছিলাম, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আবারও সামনে জ্যাম, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। তো হায়ার সিসি আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো। হায়ার সিসির অনেক বাইক ঢুকছে, এটাও ভালো। তা আমি রিসেন্টলি অনেক বাইক নিয়ে মানে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিছি, সিএফ মোটো নিয়েও দিছি, SF 2। এই যে দেখেন ভাই, কি রিক্স নিছিল রে। তো হায়ার সিসি বাইক যেহেতু আমাদের বাংলাদেশে ঢুকতেছে, আলহামদুলিল্লাহ ঢুকুক, আর প্রাইসটাও কম রাখুক। সব ব্লগেই বলি যে মানে প্রাইসটা প্লিজ আপনারা একটু কম রাখেন, কারণ প্রাইসটা কম হলে আমরা মানে আমাদের পছন্দ মতো বাইকগুলো কিনতে পারবো। বাট সিটি রাইডের জন্য যারা সিটি ইউজার, যে না আমি অফিস পারপাসে ইউজ করবো ঢাকা সিটির মধ্যে এত হায়ার সিসির বাইকের কোনো প্রয়োজন নেই। অ্যাজ এ বাইকার বলেন, অ্যাজ এ মেকানিক বলেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার বলেন, যা কিছুই বলেন, আর কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন আমি মনে করতেছিও না। কারণ আমাদের ঢাকা সিটিতে মানে সর্বোচ্চ টপ 60-80, আর যেই জ্যামের শহর, আমাদের প্রয়োজনই নেই। এই যে এখনও রাত্র বাজে কয়টা, 11টা 48, তাও জ্যামে পড়ে আছে। এই জ্যামের মধ্যেই টুকটুক করে 4-5। তো যারা সিটি পারপাসে বাইক কিনতে চান, হায়ার সিসি বাইক কেনার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে সিটি প্লাস হাইওয়ে রাইড করবেন, সেক্ষেত্রে আপনার হায়ার সিসির দরকার আছে, কারণ সেক্ষেত্রে আপনার টপ গিয়ারের প্রয়োজন আছে। কারণ যে বাইকটাতে আপনার 6টা গিয়ার থাকবে, অবশ্যই সেটা 5 নাম্বার গিয়ারে প্রচুর পাওয়ারফুল হবে। 6 নাম্বার গিয়ারটা তো আপনি মোটামুটি একটা ভালো পাওয়ার পাবেন, কিন্তু 5 নাম্বার গিয়ারে যে শক্তিটা পাবেন, 6 নাম্বার গিয়ারে সেই শক্তিটা পাবেন না। কিন্তু সেটা প্রয়োজন হচ্ছে হাইওয়ের ক্ষেত্রে। বাট সিটি রাইডের ক্ষেত্রে আমার মনে হয় না যে হায়ার সিসি বাইকের কোনো প্রয়োজন আছে। তো যারা অনেকেই মানে ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে মানে আমি সিটি রাইড করব, কি বাইক নিব, হায়ার সিসি নিব নাকি আমরা সেই 150 সিসির বাইক নিব? হ্যাঁ, আপনি সিটি রাইড যদি করেন তাহলে 150 সেগমেন্টের বাইক নিতে পারেন, খারাপ না। আর আপনার যদি বাজেট কম থাকে, সেক্ষেত্রে আরও কম সিসির আছে, 125 সিসি আছে। তারপর 135 সিসি আমার জানা মতো আপাতত অ্যাভেলেবেল নাই, কারণ এক সময় ছিল পালসারের 135, ডিসকভারের 135 আছে, সরি থাকতে পারে, না না, এখন ডিসকভারের 135টাও নাই, 125 আছে। এক সময় ছিল 135। তো তারা যাদের বাজেট কম, 125 দেখতে পারেন, 100 দেখতে পারেন, 110 আছে। আর একটু বাজেট ভালো থাকলে 150টাই বেস্ট সিটি, বা সিটির জন্য বাজেট যদি ভালো থাকে। আর বাজেট কম হলে তো বললামই যে আপনি 100 আছে, 110 আছে, 125 আছে, এগুলো দেখতে পারেন। আর মোটামুটি বাজেট থাকলে 150 বাইক চালাতে পারেন, কারণ 150 সেগমেন্টের বাইক নিয়ে আপনি হাইওয়েতেও রাইড করতে পারবেন, মোটামুটি সিটিতেও রাইড করতে পারবেন। আমরা এতদিন 150 নিয়ে হাইওয়েতে রাইড করছি না। আর যদি চিন্তা করেন যে না আমি অনলি সিটি ইউজ করব, আমার অত হায়ার সিসির কোনো প্রয়োজন নাই, যে আমি হাইওয়েতে একদমই যাব না, সেক্ষেত্রে ভাই প্রশ্নই আসে না 250 সিসি 350 সিসির বাইক কেনা। কেন না? কারণ আপনি শুধু শুধু ভাই তেল কেন নষ্ট করবেন? আপনার
মানে একটা হায়ার সিসি বাইকের মাইলেজ থাকবে সর্বোচ্চ গেলে 25, কারণ টপ গিয়ারে যদি আপনি বাইক চালান। আর আমাদের সিটি রাইডে ভাই টপ গিয়ারের প্রয়োজনই হয় না। রাত্র বাজে 11:50, তাও দেখেন মানে কত জ্যাম জট, মানে কি বলবো, মানে রাত্র বাজে 11:50, ভয়ানক জ্যাম জট, ঠিক আছে। তো আমরা টপ গিয়ারটা কিভাবে চালাবো বলেন? এই যে আমি RTR 160টা ইউজ করতেছি, এই যে ইজিলি চালাচ্ছি, ঠিক আছে। মানে সিটির জন্য আমার মনে হয় না যে এত হায়ার সিসি বা টপ গিয়ারের প্রয়োজন আছে। এখন একটু ফাঁকা পাইলাম, 80 তুললাম। 100 তোলার তো প্রশ্নই ওঠে না, মানে ঢাকার মধ্যে সম্ভবই না। আর যেই বিষয়টা জিনিস বলা যে না আমি হাইওয়েতে রাইড করব, আমি টপ গিয়ারে, হ্যাঁ হাইওয়েতে টপ গিয়ারের অবশ্যই প্রয়োজন আছে। আর যদি মোটামুটি যাদের বাজেট ভালো আছে, ওই যে আপনারা আমার ব্লগে দেখতে পাচ্ছেন, আমি আমাদের পরিবারে এমডি রাফি এক্সপার্ট চ্যানেলে আরেকটা বাইক আছে, জিক্সার FI ABS ব্ল্যাক কালার SF। তো মোটামুটি বাজেট থাকলে এই কোয়ালিটির বাইকগুলো নিতে পারেন, বাজেট যদি ভালো থাকে। সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে, আপনি সেকেন্ড হ্যান্ডও নিতে পারেন বা নিউও নিতে পারেন। বাট ওইগুলোতে এভারেজ মোটামুটি মাইলেজ খারাপ না, 38-40 পাওয়া যায়। এটা আপনার চালানোর স্টাইলের উপরে ডিপেন্ড করবে আর বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যে কীরকম মাইলেজ আপনি পাবেন। বাট একটা 250 সেগমেন্ট, একটা 350 সেগমেন্টের বাইক কখনোই, যতই আপনি সুন্দর RPM-এ বাইক চালান, RPM 5 রেখা বাইক চালান, কোনো লাভ নেই ভাই। দিন শেষে দেখবেন যে ভাই আপনার তেলের টাকা শেষ, তেল ভরতে ভরতে আপনি ফকির হয়ে যাবেন। আর যদি না, বাইক একটা ফ্যাশন, বাইক একটা ভালোবাসা। আমি ওই বাইককে হাইওয়ে রাইড করব। এই যে এখনও জ্যামে আমরা রেটিনা ফার্ম গেট, রেটিনা মেবি এটা হসপিটাল। সবাই বামে যায়, আমি একটু বামে যাই। বামে গেলে কি পাবো? সিগন্যাল থেকে কি মুক্তি পাবো? হ্যাঁ পাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, সিগন্যাল কাটাইলাম আলহামদুলিল্লাহ। আহা, এখানেও তো ভয়ানক অবস্থা। হে খোদা, 11:52 আমাদের ঢাকা সিটিতে জ্যাম। এই জ্যাম থেকে কি আমরা মুক্তি কি কখনোই পাবো না? জানি না। তো সিটি রাইডের জন্য এই যে হায়ার, এই দেখেন কি জ্যাম জট, এই হায়ার সিসি দিয়ে আপনি কি করবেন সিটির জন্য? সিটির এই যে বড় ভাই মানে একদম পাশ, মানে একদম ফুটপাত মাইরা টাইরা ওনার যাওয়া লাগবে। ঠিক অ্যাটলিস্ট মানে জ্যাম থেকে বের হইলাম 11:59, অলমোস্ট 12টা। তো একটা সময় বলতাম যে ঢাকার রাস্তা রাতের বেলা পুরাই ফাঁকা। এই ধারণাটা দিন দিন ভুল হয়ে যেতেছে। ডান পাশে দেখেন প্রচুর জ্যাম, বিশাল জ্যাম। আমিও সামনে মোড়ে জ্যাম পাইতে পারি, ঠিক আছে। একটু অ্যাক্সেলেশন দেই, যদি কাইটা যেতে পারি তারপর আপনাদের সাথে কথা বলি। আলহামদুলিল্লাহ সিগন্যালটা পার হইলাম, যাক ভালো হইলো। কারণ ভাই ওয়ার্কশপ অফ করে বের হয়েছি, ব্লগ করতেছি আপনাদের সাথে। তো বাসায় যাব, কারণ রেস্ট তো নিতে হবে ভাই। অসুস্থ হয়ে গেলে একা মানুষ, যেহেতু বাইকের ব্যবসা করি, সার্ভিস সেন্টার, পার্টস, এটা আপনারা সবাই জানেন, বড় মোড়ের মধ্যেই সব ব্লগে আমি বলি। তো যে বিষয়টা নিয়ে বলতেছিলাম যে হায়ার সিসি বাইক, হ্যাঁ যদি আপনি চিন্তা করেন যে না আমি সিটি পারপাসে বা আমি অফিস পারপাসে ইউজ করব, তাহলে আমি মনে করি যে আপনার জন্য যদি বাজেট ভালো থাকে তাহলে 150 সেগমেন্টের ভালো বাইকগুলো আপনি নিতে পারেন, সেগুলোতে মাইলেজ খুব ভালো পাবেন। আর যদি হ্যাঁ ওইগুলো নিয়ে যে আপনি হাইওয়েতে রাইড করতে পারবেন না, অবশ্যই পারবেন। আমরা এতদিন করছি না 150 সেগমেন্ট নিয়ে কি আমরা হাইওয়েতে রান করছি না? অবশ্যই করছি। কিন্তু যেহেতু 350 সিসি পারমিট পাইছে, ভালো ভালো ওইগুলোর টর্ক বেশি থাকবে, BHP বেশি থাকবে, স্বাভাবিক ওইগুলোর পাওয়ার শক্তি একটু বেশি তো থাকবেই। যেহেতু হায়ার সিসি, যেরকম হায়ার সিসি ও খাবে ওরকম বেশি। কারণ যদি আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে যে না আমি সিটি পারপাসে ইউজ করবো, বাট আমার তেল খাক কোনো সমস্যা নেই, তাইলে আপনি নিতে পারেন। বাট আমি অ্যাজ এ ভাই হিসাবে, অ্যাজ এ বাইকার হিসাবে আমি মনে করি যে কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। আপনার যদি মোটামুটি বাজেট থাকে, আপনার 150 সেগমেন্টের বাইক দিয়ে আপনি সিটিতে ইজিলি রাইড করতে পারতেছেন, কারণ সেখানে টপ গিয়ারের কোনো প্রয়োজনই উঠতেছে না।
আর হাইওয়েতে তো আমরা এতদিন রাইড করেই আসছি, সেটা নিয়ে তো আর কোনো কিছু বলারই নেই। আর যদি না যে আমি হাইওয়েতে বেশি রাইড করব, আমার টপ গিয়ারের প্রয়োজন আছে, মাইলেজ কোনো ইস্যু না, তাহলে আপনি ভাই নিঃসন্দেহে হায়ার সিসির বাইক নেন। কারণ হায়ার সিসির বাইকে যেরকম আপনি স্পিডিংও বেশি করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার টপ গিয়ারেও ভালো স্পিড অ্যাচিভ করতে পারবেন, এটাই স্বাভাবিক। ইনিশিয়াল পাওয়ারও ভালো হবে, ব্রেকিং কন্ট্রোলিংও ভালো হবে। যত সিসি বেশি তত ব্রেকিং ভালো, এটাই স্বাভাবিক, কারণ ওর ভিতরে স্পিডটা বেশি দেওয়া হয়েছে। তো কোম্পানি চিন্তা করছে এত স্পিড যেহেতু ওর মধ্যে দেওয়া আছে, ব্রেকিংটাও তো ওরকমটা হওয়াই প্রয়োজন, তাই না? কারণ একটা গাড়ি আমি 120, 30, 40, 50, 160, 70 বাইকটা রান করবে, ওর ওই ক্ষমতাটা দিয়ে রাখছে যে ব্রেকিং করার জন্য। তাহলে আপনি নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন যদি আপনার বাজেট কোনো ইস্যু না থাকে। এই যে রাত বাজে 12টা 2, এখনও জ্যাম, মানে জ্যাম থেকে আমরা মুক্তি পাইতেছি না। তো আমাদের ঢাকা শহরে প্রয়োজন নাই, ঠিক আছে? যদি বাজেট খায় এক কথায় যে ঢাকা সিটির জন্য চলার জন্য যদি মনে করেন যে না, আমার মধ্যে টপ গিয়ারের কোনো প্রয়োজনই হয় না ঢাকা সিটিতে, আমার ভাই প্রয়োজন হয় না ঢাকাতে সিটিতে চালানোর জন্য। রাত বাজে 12টা 3, এখনই এত গাড়ি ঘোড়া দেখতে পারতেছেন, কতগুলো সিগনালে পড়লাম, জ্যাম। তো টপ গিয়ারের কোনো প্রয়োজনই নেই সিটি রাইডের জন্য, হাইওয়ে রাইডের জন্য ঠিক আছে। তো হয়তো ভিডিওটা যদি যারা আমার কথাগুলো বুঝতে পারছেন, এটা আমার মেকানিক্যাল থিঙ্কিংয়ের থেকে বলা বা চিন্তা ভাবনা থেকে বলা, যেহেতু আমি একটা বাইক সার্ভিস সেন্টার ওনার, আমি নিজে মেকানিক, আমি নিজে একজন টেকনিশিয়ান। তো নিজে আমি একটা বাইক ফুল ইঞ্জিন রিবিল করতে পারি, বাইকের ওয়ারিং করতে পারি। তো আমার বিশেষ করে এই বিষয়ে মোটামুটি আশা করি আপনাদের দোয়ায় ধারণাটা ভালোই আছে। আর ভিডিওটা লং না করতে চাই, সোজা বাংলা হিসাব, বাংলা কথায় একদম ক্লিয়ার কাট কথা, যারা সিটি পারপাসে নিতে চান নির্দ্বিধায় 150 সেগমেন্টের বাইকগুলো ইউজ করতে পারেন বাইক। আর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে 125 বা 100, 110 এগুলা। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই। আমি প্রফেশনালি কোনো ব্লগার না, আমি একজন টেকনিশিয়ান, বাইকের ইঞ্জিনিয়ার বা বাইকের মেকানিক যেটাই বলেন। তো সারাদিন কর্মব্যস্ততা কাজ করার পর, হিসাব নিকাশ করার পর বের হই আপনাদের একটু বাইক রিলেটেড টিপস দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে আপনারা সাপোর্ট করেন, তাহলে আপনাদের ভালোবাসা নিয়ে আগায় যেতে চাই। একটু ভালোর মধ্যে উঠায় দিলাম। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সবাই আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওর ভিউ যদি খারাপ আসে জানাবেন, বা ভয়েস কোয়ালিটি খারাপ আসলে জানাবেন। কারণ ভাই আপনারা যদি না জানেন আমি কিভাবে শিখবো, তাই না? আপনারা একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে না, আমার এখানে সমস্যা হয়েছে, এই ভাইয়াটা আমার এটা বলছে, আমার এটা কারেকশন করে নেওয়া উচিত, নেক্সট টাইম ইনশাল্লাহ আমি কারেকশন করে নেব, এটাই। তো যাই হোক, আমার জন্য ভাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও বলি চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।